আমার নবীজি আসর নামাজ পড়ে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন করে স্বামীর খেদমত করেছে, গভীর মনোযোগ দিয়ে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি আসর নামাজ পড়ে যখন আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আমার নবীজি কান্না করে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। খাদিজা, তুমি কেন মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছো, বলো তো দেখ। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, সম্পদ আমার। এবার তোর মুসলমান কতগুলো বোঝার চেষ্টা করবেন। যতক্ষণ দুই চোখ খোলা থাকে মনে হয় ওই টাকা আমার, ওই গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার। আসলে কিছু আমার না রে। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই চোখে পড়ে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলে, খাদিজা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই মাত্র জিবরাইল আসার পরে সুসংবাদ দিয়ে গেল, ওরে খাদিজা, মহান আমার আল্লাহ আরশে আজিমি থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? আরো জোরে বলে। ভারতের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে খাদিজার কান্না তাও বন্ধ হয় না। খাদিজা তাও মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করে। নবী বলে, খাদিজা রে, তুমি এমন করে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতে পারো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আর কি কোনো সুসংবাদ দিয়েছে নাকি জানতে চায়। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরেও খাদিজার কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। রাসূল বলে, খাদিজা রে, তারপরেও কি তুমি কান্নাটাকে বন্ধ করবা না? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাটা বন্ধ করতে পারবো না, ওই কবরের কথা আমার বড় মনে হয়ে গেছে। ওগো নবীজি, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পূর্বে ও নবী আপনার কাছে তিনটা ওসিয়ত করতে যায়, আপনার কাছে তিনটা প্রার্থনা করতে যায়, আপনার কাছে তিনটা নসিহত করতে যায়। রাসূল কান্না করতে করতে ডাকতে বলে, খাদিজা রে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের মধ্যে তুমি বিলিয়ে দিয়েছো, জীবনে আমার কাছে কোনোদিন তুমি কিছু চাও নাই, অথচ আজকে তুমি আমার কাছে তিনটে ওসিয়ত করতে চাও। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তিনটে ওসিয়ত আছে, তার মধ্যে প্রথম নম্বর ওসিয়ত হলো আমি যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে দুনিয়ার কোনো দোকান থেকে, দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি নবী আপনার জীবনের ভেতরে তিনটা যুব্বকে হেফাজত করে রেখেছেন, তার মধ্যে প্রথম নম্বর জুব্বা হলো যেই জুব্বা পরিহিত অবস্থায় আপনি গাড়ি ঘিরার মধ্যে গিয়েছিলেন, আল্লাহ সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই জুব্বাটা সেই দিন খোলার পরে কোনোদিন আপনি আর শরীরের মধ্যে দেন নাই, ওই জুব্বাটা
এখন পর্যন্ত আপনি হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি ওই জুব্বাটা পরে আমি খাদিজা আমার কাফনের কাপড় পরাইয়া দিবি। প্রথম নম্বর ওসিয়ত, দুনিয়ার কোন দোকান থেকে আমার কাপড়ের কাপড় কিনবেন। আপনি নবীজি যে জুব্বাটা সংরক্ষণ করে রেখেছে, যে জুব্বা পরে গাড়ি হিরায় গিয়েছিলেন, আল্লাহ প্রথম কোরআন অবতীর্ণ করেছিল, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেল। আমার নবীজি কান্না করতে করতে বলে, খাদিজা তুমি আমার কাছে তিনটে ওসিয়ত করতে চাও। প্রথম নম্বর ওসিয়তটা করলে রে খাদিজা, দুই নম্বর কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুই নম্বর ওসিয়ত হলো আপনি দুনিয়ার কোনো মানুষকে দিয়ে কবরটা খুঁড়ে নেবেন না। আপনি নিজে নিজে আমার কবরটাকে খনন করবেন। কবরটা যখন খনন শেষ হয়ে যাবে, আপনি শরীরের মধ্য থেকে জুব্বা খুলে ফেলবেন। আপনি শরীরের মধ্য থেকে আপনার সমস্ত কাপড় খোলার পরে আপনার শরীরটা ফাঁকা করে খালি শরীর আপনি কবরের মধ্যে শুয়ে পড়বেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের ভেতর থেকে সব কাপড়গুলো খোলার পরে খালি গায়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি করবে। আপনি নবী কিছুক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। ওই কবরকে আমার বড় ভয় হয়। আপনি নবী বলে দিয়েছেন, এই কবরের মধ্যে কোন মানুষ যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে, উত্তর দিতে না পারলে কবরটা জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দিবি। ওই সাপগুলো বারবার করে সবল মারবে, কবরের এক পাশের মাটিগুলো আর এক পাশে চলে যাবে। ওগো নবী সহ্য করতে পারবো না, ওই কবর যদি বেয়াদবি করে রক্ষা পাবো না। ওগো নবীজি আমার মনে হয় আপনি নবী যদি আমার কবরের ভেতরে 10টা মিনিট শুয়ে থাকেন, আপনার শরীরের স্পর্শ যদি লেগে যায়, ওই কবর আর আমার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার নবীজি কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে দাদি মোবারক ভেজা। রাসূল আমার কান্না করতে করতে বলে রে খাদিজা আমার কাছে তুমি তিনটা ওসিয়ত করতে চেয়েছো, 2 নম্বর ওসিয়ত হয়ে গেল, 3 নম্বর তুমি কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আপনি নবী আমার লাশটাকে ওই কবরের মধ্যে দেওয়ার পরে খবরদার কবর ছেড়ে যাবেন না। আল্লাহু আকবার। আপনি নবী আমার কবরের পাশে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করবেন। ওই মুনকার নাকির আমার কবরের মধ্যে আসার পরে আমার কাছে যখন 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, ওগো নবীজি আপনি কথা দেন আমার পক্ষ থেকে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। এই কথা বলার পরে নবীজি দীর্ঘক্ষণ কান্না করার পরে চোখের কান্নার পানিগুলো খুলে ফেললেন। আস্তে করে খাদিজার হাতটা হাতের মধ্যে নেওয়ার পরে খাদিজা ডাকতে বলে, খাদিজা রে আমি কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি কান্না করতে করতে খাদিজার হাতে কথা দিলেন, খাদিজা
আমার আগে যদি তোমার মৃত্যু হয়, ওরে খাদিজা তোমাকে কথা দিয়ে দিলাম এই তিনটা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। খাদিজা বিদায় নিয়ে চলে যাবে, নবী তিনটা চাওয়া পূর্ণ করে কিনা আলোচনাটা করতে যদি আর 10 মিনিট লাগে আপনারা কি কষ্ট পাবেন? আলোচনা কি চলবে? আরো জোরে বলে। আমার বন্ধুগণ মুসলমান যারা গভীর মনোযোগ, এই জায়গার মধ্যে রাখার পরে আবার আমি আপনাদেরকে নিয়ে ফিরে চলে যেতে চাই খাজার জানাজার ভেতরে। 4টা শর্ত ব্যাগরে একজন মানুষ জানাজার মধ্যে পাওয়া যাচ্ছে না। গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে গেছে, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেছে, তারপরে খাজার জানাজা হয় না। আস্তে করে যখন রাতের 9টা 10টা বেজে গেল, 4 জন ছাত্র বের হওয়ার পরে আস্তে করে খাজার কাছে যাওয়ার পরে ওই খাজার খাটুনিটা ধরার পরে যখন কাঁধের উপরে রেখেছে, এই খাটুনিটা আস্তে করে যখন কবরের দিকে নিয়ে চলে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গভীর রজনীর ভিতরে দূর থেকে কে যেন ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না। খাজার জানাজার ভেতরে খাজার জানাজার ইমামতিত্বটা আজকে আমি করাতে চাই। আর একটু জোরে বলুন না। এই কথা বলার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ? যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, যেই লোকটা নিজের চক্ষুটাকে হেফাজত করেছে, আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই লোকটা কান্না করতে করতে এক দৌড়ে খাজার খাটুনির কাছে চলে গেল। খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা ধরে কান্না করতে করতে ডাকতে বলে, খাজা রে, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমি 4টা আমল করেছি, এই দুনিয়ার কোনো মানুষে জানে না। আমি 4টা আমল গোপন গোপনে করেছি, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না। এই 4টা আমল আমি একমাত্র গোপনে গোপনে করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক হাজার তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের ভেতরে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? আগামীকালকার সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই লক্ষ মানুষের আমার প্রশংসা করে বলতে থাকবে, এই পৃথিবীর ভেতরে কেউ তো পাস করতে পারেনি, একমাত্র তুমি তো পাস করতে পেরেছো, তুমি তো সেরা। কেউ তো 4টা গুণ অর্জন করতে পারলো না, তুমি অর্জন করতে পেরেছো। এই কথা বলে লক্ষ মানুষ আমার প্রশংসা করবে। আর মানুষ যদি প্রশংসা করা শুরু করে, শয়তান তো বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, শয়তান বোঝানোর চেষ্টা করবে এই পৃথিবীর মধ্যে কেউ সেরা হতে পারেনি, তুমি সেরা হতে পেরেছো। এইরকম ভাবে শয়তান যখন কুমন্ত্রণা দেবে, আমার মনের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার তৈরি হয়, আমার নবীজি বলে গেছে এই পৃথিবীর মধ্যে কেউ আমল করার পরে বিন্দু মাত্র যদি অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তাদের আমল নামাগুলোকে ধ্বংস করে দেয়। এক হাজার তুমি বিদায় না চলে গেলে, কিন্তু তুমি কেন 4টার কথা বলে, এই 4টা আমলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? এই বলে কান্না করতে করতে লোকটা যখন জানাজা পড়ার জন্য জানাজার নামাজের জায়গায় দাঁড়িয়ে গেছে, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। ডান দিকে সালাম ফেরলেন, বাম দিকে সালাম ফেরলেন। সালাম শেষ হওয়ার মাধ্যমে খাজার জানাজার নামাজটা শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরের মধ্যে ঢুকাবে, খাজার লাশের কাছে কেউ যায় না, দৌড়ে দৌড়ে মানুষটির কাছে যায়। ওই মানুষটি কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করতে পেরেছে। লক্ষ লক্ষ মানুষেরা মানুষটির কাছে চলে যায়। ওই মানুষ কোন মানুষটা, যার পরিচয় ওই লক্ষ মানুষ জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? চান কি চান না? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। ওই লক্ষ লক্ষ মানুষেরা
ওই দৌড়াইতে দৌড়াইতে আস্তে করে যখন ওই মানুষটির কাছে চলে গেছে, ওই মানুষটির কাছে যাওয়ার পর আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই মানুষটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকি নয়। ওই লোকটার পরিচয় হলো যিনি দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এ ভারতের মুসলমান শেষ কথাগুলো কানের মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। যেই মানুষটা দিল্লির রাষ্ট্রপতি ছিল, ওই দিল্লিটা কিন্তু সাধারণ কোনো দিল্লি ছিল না। সেই সময় ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবকিছু মিলেছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারত উপমহাদেশের ভেতরে যেই রাজধানীর নাম ছিল দিল্লি, ওই দিল্লির রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। এই লোকটা 4টে গুণ অর্জন করার পরে নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। এ ভারতের মুসলমানেরা, এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম? এমনিতেই করি নাই। এই আলোচনার মাধ্যমে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। একটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে যদি 40 বছর জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি 40 বছর তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 40 বছর সুন্নাত পড়তে পারে, আমরা কেন পারবো না? এত ব্যস্ততার ভেতরে ওই দিল্লির রাষ্ট্রপতি এই আমলগুলো করেছে। এ ভারতের মুসলমান, আর 2 মিনিট আপনাদের জরুরি কথা বলবো, কান খাড়া করে কানের মধ্যে ভালো করে ঢোকানোর চেষ্টা করবেন। এই যে আমার ডান পাশে বসে আছেন আবু মাসুম ভাই, বাম পাশে বসে আছে হাফেজ রাকিবুল ইসলাম ভাই। অত্যন্ত কষ্ট করে, মেহনত করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল করে কি লাভ হবে? বাংলাদেশ থেকে হুজুর ভাড়া করে এনে লক্ষ টাকা হাদিয়া দিয়ে আলোচনা শুনে কি হবে? যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, যদি আমাদের আমলের পরিবর্তন না হয়, যদি আমাদের ইমানের পরিবর্তন না হয়, গভীর মনোযোগ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একদিন কিন্তু আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কারুবা বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারুবা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমাদেরকে জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করে দিয়েছি পরীক্ষা করার জন্য। কারা কারা ভালো ভালো পরীক্ষা করতে পারো? ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল করতে হবে, আমলের পরীক্ষায় পাস করতে হবে। তার কারণ হলো একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজির মেয়ে ফাতেমা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীজির মা মিয়া ফাতেমা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীর মিয়া ফাতেমা যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আস্তে করে ঘরের মধ্যে নিজে নিজেই তিনি শেষ গোসল করেছেন। ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পর নবীজির মৃত্যুর 1 নয় 2 নয় 6 মাস পরে নিজে সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করেছে। নিজে সুন্দর করে সাজুগুজু করে কাপড় পরাইয়া হাসান হোসেনকে কাপড় পরে দিয়ে নিজে সুন্দরী সেজে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে ফাতেমাকে দেখার পরে হাসা শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, আলী রে, এমন করে তুমি মুস্কি মুস্কি হাসবা না। আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাইতে পারবো না রে। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। এই কথা বলার পরে ফাতেমা কান্না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে মাটির মধ্যে পড়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আলী, কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যে হুকুম করবেন হুকুম অনুযায়ী কাজ হবে। ওরে আলী রে, বরং আমি পৃথিবীর মধ্য
থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে 3টা ওসিয়ত আছে। আলী তোমার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো, আমি যখন গভীর রজনীতে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষের কাছে দেবে না। তুমি আমার স্বামী হও, তোমার নিকট যদি কোনো বন্ধু থাকে বন্ধুর মাধ্যমে কবরটা খনন করে নেবে। আর 3 নম্বর চাওয়া হলো এই গভীর রজনীতে আমার লাশটাকে তুমি কবরের মধ্যে দাফন করে দেবে। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফোঁস 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 শব্দ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হযরত আবু যরের ঘরের দরজায় গিয়ে ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করলেন। হযরত আবু যর ডাকতে বলে, আলী তোমাকে কত জিহাদের ময়দানে দেখেছি, কোনোদিন তো তুমি এমন করে ফোঁপায় ফোঁপায় কান্না করো নাই, আজকে তুমি কেন ফোঁপায় ফোঁপায় কান্না করো জানতে চাই। আলী ডাকল, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। এই কথা বলার পর আবু যর বলে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। তার কারণ হলো নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন শুধু পাগলের মতো নানা নানা বলে ডাকতে থাকে। একদিন আবু বকর ডাকতে বলে, সাহাবীরা রে, হাসান হোসেনকে তোমরা নবী রওজা দেখাই দিও না, হাসান হোসেন বড় পাগল হয়ে গেছে। তার কারণ হলো হাসান হোসেন নবী রওজার কাছে গিয়ে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি ওই রওজার ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে ডাকতে বলল, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নেই। ফাতেমা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার কাছে একটা খবর দেওয়ার জন্য এসেছে রে আলী। আবু যর, তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য একটা কবর খোঁড়া শুরু করো। এই কথা বলার পরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে গেল, জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেল, সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ একটা সবুজ রঙের বাতি জ্বলে, যেই বাতির ছায়াটা কবর বরাবর হয়ে আছে। হযরত আবু যর ওই কবর বরাবর ছায়ার কাছে যাওয়ার পরে আস্তে করে কোদালটা নিয়ে যখন কবর করা শুরু করল, কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার তুই বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি যুবক সরদার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবেন না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা, খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কথা বলার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলার মুখটা যখন বন্ধ হয়ে গেছে, এই কথা বলে আবু যর যখন মুখটা বন্ধ করে বসে আছে, এমন সময় কবরের মধ্য থেকে কে যেন ডাক দে বলেন, এমন সময় কবরের মধ্য থেকে কে যেন ডাক দে বলে, পৃথিবীর মানুষের আরে তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর আসাদুল্লাহ গেলে হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না রে, পৃথিবীর মানুষেরা জানে না। আমি হাসান হোসেনকে চিনি না,
থেকে সোজা হতে হবে। এই জন্য আজকের আলোচনা শোনার পরে কারা কারা আছেন শপথ গ্রহণ করবেন জীবনে যা করেছি ভুল করেছি তওবা করব। ওই যে একজন দিল্লি রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর যদি ফরজ নামাজ জামাতে পড়তে পারে আমরা কেন পারবো না? সে যদি তাহাজ্জুদ করতে পারে আমরা কেন পারবো না? সে যদি চক্ষু ইবাদত করতে পারে আমরা কেন পারবো না? সে যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে আমরা কেন পারবো না? এই জন্য আজকের আলোচনা শোনার পরে কারা কারা আছেন শপথ গ্রহণ করবেন আল্লাহ আমাদেরকে যেই কয়দিন বাঁচিয়ে রাখে ওই অন্ধকার কবরের কথা চিন্তা করে মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহকে ভয় করে আমরা যেই কয়দিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে পড়বো, আমরা পর্দার বিধান মানবো, রমজান মাসে রোজা রাখবো, আমরা হজ ফরজ হলে হজ করব, যাকাত দেব, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব, আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়বো রে। এই 4টা আমল করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। উঠান সবাই, হাত উঠান, সবাই উঠান। এই স্যার হাত উঠান দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহকে আপনি মাফ করে দেন। সারা জীবন 5 ওয়াক্ত ফরজ নামাজ